অন্যায়ভাবে আমাদের এসআরকে এসআর চলছে, মানুষ অতৃষ্ট হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস ভাঙাতে বিশ্বাসী না, আমাদের নির্দেশ নাই। আমরা প্রত্যেকটা মানুষকে আহ্বান করছি, আসুন এসআর মানুষের পাশে দাঁড়ান। তারা যে যেভাবে ভুগছে, ভয়ে ভীত হয়ে তারা ভুগছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সকলকে আহ্বান করছি। নদিয়ার করিমপুরে বিজেপির এসআইআর সহায়তা কেন্দ্র ভেঙে দেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূল বিধায়কের সাথে আসা দুষ্কৃতীদের বিরুদ্ধে। নাগরিকত্বের প্রশ্নে ত্রুটিমুক্ত ভোটার লিস্ট তৈরি করতে রাজ্যের বিভিন্ন প্রান্তে সমষ্টি উন্নয়ন আধিকারিক ব্লক অফিসে চলছে এসআইআর সংক্রান্ত শুনানি। তারই পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূল হোক কিংবা বিজেপি সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য গড়ে তোলা হয়েছিল অস্থায়ী শিবির, সেখানেই দুষ্কৃতীদের তাণ্ডব। বিজেপির দাবি, তৃণমূলের আশ্রয় দীর্ঘদিনে থাকা ভুয়ো মৃত অবৈধ ভোটারের তালিকায় হাত পড়তেই রুদ্রমূর্তি ধারণ করেছে। এ বিষয়ে উচ্চ নেতৃত্বে জানানো হয়েছে, অবিলম্বে সিসি ক্যামেরার প্রামাণ্য তথ্য অনুযায়ী সকল দুষ্কৃতীকে ধরার দাবি তুলেছেন তারা। যদিও ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে, গোটা বিষয়টি নিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলেই জানানো হয়েছে পুলিশ সূত্রে। এ বিষয়ে বিস্তারিত কে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। বিমলেন্দু সিংহ রায় দায়ী, পরিকল্পিতভাবে বলছেন, পরিকল্পিতভাবে প্রত্যেকবার পরিকল্পিতভাবে 2018 সালে করেছে, এটা 2023 সালে করেছে, আবার 26 সালে করার চেষ্টা করছে। পরিকল্পিতভাবে এই বাংলাদেশি উগ্রপন্থী রায় জিয়াদিরা এটাকে তৈরি করার মূলে কার্তিক চন্দ্র মণ্ডল, গতকালকে মাননীয় বলেছেন ফাটাফাটি খেলা হবে, এই ফাটাফাটি রক্তারক্তির লক্ষ্য। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ক্যাম্প ভাঙচুর করেছে, কি বলবেন এই প্রসঙ্গে আপনি? দেখুন, এসআর চলছে, মানুষ অতৃষ্ট হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস ভাঙাতে বিশ্বাসী না, আমাদের নির্দেশ নাই। আমরা প্রত্যেকটা মানুষকে আহ্বান করছি, আসুন এসআর মানুষের পাশে দাঁড়ান। তারা যে যেভাবে ভুগছে, ভয়ে ভীত হয়ে তারা ভুগছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সকলকে আহ্বান করছি। কিন্তু তৃণমূল কংগ্রেস এই ভাঙাতে বিশ্বাসী না। কে বা কারা ভাঙলো ওরা নিজেরাই জানে না। আমার যতটুকু ধারণা, এসআইআরে যারা এসছেন, এসে হয়রান হচ্ছে, তারাই হয়তো ভেঙেছে। এটা আমার ধারণার কথা বলছি, কিন্তু তৃণমূল কোনো ছেলে ভাঙেনি। ওরা বলতে পারবে তৃণমূলের এই ভেঙেছে, ওদের ধারণার কথা বলছি। ভাঙা মানে তৃণমূল। আজকে মানুষ দেশভাবে অত্যাচার হচ্ছে, আগামী দিনে কাল তো পিটাবে ধরে, ওদের ধরে ধরে পিটাবে এসআইআরের নামে। আবার 5000 এসছে, আজকে কি বিশৃঙ্খলা তৈরি করছে জানে না কারা করছে। এসআইআর নামে বিজেপিরা বিশৃঙ্খলা তৈরি করছে, আর মানুষ ছেড়ে দেবে। সাধারণ মানুষ বহির্প্রকাশ হয়তো ঘটেছে, এটা আমার ধারণা। আমি ছিলাম না, যদি ঘটে থাকে এটা অন্যায়, তৃণমূল কংগ্রেস করেনি। এর সঙ্গে দল এবং দলের লোক কোনো মতে কেউ যুক্ত না, একদম মোটেই যুক্ত না। আমার কার্তিক চন্দ্র মণ্ডল, করিমপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। তৃণমূলের গুন্ডা বাহিনী, তৃণমূলের যে আমাদের এখানকার যে এমএলএ সাহেব আছে, ওই এমএলএ সাহেব তৃণমূলের গুন্ডা বাহিনীতে নিয়ে এসে আমাদের এই ক্যাম্পটা ভাঙচুর করে চলে যায় তার নির্দেশে, এবং প্রশাসন থাকা সত্ত্বেও আমাদের এই ক্যাম্পটা ভাঙা হয়। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেই, প্রশাসন নির্ভীক। আপনারা জানেন যে এসআইআর শুনানি শুরু হয়েছে। আমাদের এই মহিষবাতান যে ব্লক, করিমপুর 2 নম্বর ব্লক যে বিডিও অফিস, ওখানে মানুষ এসআইআরের জন্য শুনানিতে সবাই এসছে। তো সাধারণ মানুষের হেল্প করার জন্যে আমরা বিডিও অফিসের পাশে, বিডিও অফিস থেকে 100 মিটার দূরে আমরা একটা পার্টির তরফ থেকে একটা টেন্ট করেছিলাম মানুষের সহায়তা করার জন্যে। হঠাৎ করে আজকে আমাদের এখানকার যে লোকাল এমএলএ তার সাথে করে গুন্ডা বাহিনী নিয়ে এসে আমাদের লোকজনকে সরিয়ে দিয়ে ওখানে টেন্ট ভেঙেছে। টেন্ট ভেঙে সমস্ত কাগজপত্র নষ্ট করে দিয়েছে। মহিলা আমাদের মেম্বাররা ছিল, তাদেরকে হেনস্থা করেছে। তো তার প্রতিবাদে আজকে আমরা এখানে পথ অবরোধ করছি। আমরা চাই এর সঠিক বিচার হোক, আর ওই যারা দুষ্কৃতী ছিল তাদের সঠিক বিচার হবে, এবং এই শান্তিপ্রিয় এলাকায় যাতে
নেক্সট টাইম এরকম কিছু না হয় তার জন্য প্রশাসনকে আমাদের কাছে আসতে হবে, প্রশাসনের সাথে আমরা কথা বলবো। আর এই ভিডিও আসবে, ভিডিওর সাথে আমরা কথা বলে যাতে ভবিষ্যতে এরকম দ্বিতীয়বার না ঘটে তার আমরা বিচার চাই, এবং যারা দোষী তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং এমএলএর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমার পরিচয়, আমি মণ্ডল সভাপতি, করিমপুর মণ্ডল 2, নরোত্তম মণ্ডল, আমি এখানে বাড়ি। আমার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।